আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি প্লে স্টোর ছাড়া কিন্তু আমাদের চলেই না। আর এই প্লে স্টোরের 3টা অজানা সেটিং যেটা আপনার জানা খুবই জরুরি। এমন 3টা সেটিংস আমি আপনাদের আজকে দেখিয়ে দিব যেটা আপনাকে প্লে প্রোটেক্ট করবে। কিভাবে করবেন চলুন দেখে আসি। ভিডিওটা যদি ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। আপনি চলে যান আপনার ফোন থেকে প্লে স্টোরে, এরপর উপরের দিকে কর্নারে দেখবেন আপনার জিমেইলের লোগোটা পেয়ে যাবেন। আপনি লোগোর উপর একটা ক্লিক করে দেন, এরপর একটু নিচের দিকে আসলে আপনি প্লে প্রোটেক্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। আপনি এই প্লে প্রোটেক্ট অপশনে একটা ক্লিক করে দেন, এরপর আপনি এখানে দেখবেন স্ক্যান বলে একটা অপশন রয়েছে। আপনি এই স্ক্যান অপশনের উপরে যদি ক্লিক করে দেন তাহলে আপনি দেখবেন উপরের দিকে ঘুর করে ঘুরতেছে। এখন কতক্ষণ ঘুর করে ঘোরার পরে দেখবেন যে এখানে যতগুলো অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলো উপরে চলে আসছে কিনা। যদি যে কোনো একটা অ্যাপ দেখবেন উপরের দিকে চলে আসে, এইখানটাতে চলে আসে, তাহলে আপনি মনে করবেন এই অ্যাপটাতে সমস্যা রয়েছে, তখন ওই অ্যাপটা আপনার আনইনস্টল করে দিতে হবে এখান থেকে। এরপরে আপনি কি করবেন, এখান থেকে আবার ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসলে আবার জিমেইল লোগোর উপর একটা ক্লিক করে দিবেন, এরপর একটু নিচের দিকে চলে আসবেন, আপনি এখানে সেটিংস বলে একটা অপশন পেয়ে যাবেন, আপনি সেটিংস অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনি এখান থেকে দেখবেন যে নেটওয়ার্ক প্রেফারেন্স বলে একটা অপশন রয়েছে, আপনি এই নেটওয়ার্ক প্রেফারেন্স এর উপরে একটা ক্লিক করে দিবেন। এবার একটু নিচের দিকে দেখবেন অটো আপডেট অ্যাপ রয়েছে এবং অটো প্লে ভিডিওস রয়েছে, আপনি এই দুইটা অপশনই এখান থেকে নেভার অটো প্লে করে দিবেন। ওকে, দেখেন আমি যেভাবে করতেছি সেম ভাবে এখানে এটা আমার আগেই ডন্ট অটো প্লে করা রয়েছে, আপনি এটাকে ডন্ট অটো প্লে অ্যাপস এটা করে দিবেন, সরি ডন্ট অটো আপডেট অ্যাপস এটা করে দিবেন। আর এখানে দেখেন অটো প্লে ভিডিওস রয়েছে, তো আপনি যেটা করবেন এখান থেকে ডন্ট অটো প্লে ভিডিও এটা উপরে টিকমার্ক দিয়ে এখান থেকে ওকে করে দিবেন। দ্যাটস ইট, আপনি এখনই আপনার এই সেটিংগুলো করে নিন।